হ্যালো, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করছি মাটন বিরিয়ানি। প্রথমে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তো প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে 1.5 চামচের মতো নুন দিয়েছি, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। তার ভিতরে আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে জিরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 1.5 কিলো মাটন আছে। মাটনটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। মাটনটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব 5 চামচের মতো টক দই। টক দইটা দিয়ে ভালো করে কষাতে হবে। এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটা দেখুন দেখতে খুব ভালো লাগছে। সুন্দর করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা, আলমন্ড বাদাম বেটে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে মাংসটার সঙ্গে ভালো করে কষাবো। আর আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। ওদিকে আমি জল বসিয়েছি হাঁড়িতে। 1 চামচের মতো ঘি দিয়েছি হাঁড়িতে। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি হাঁড়িতে। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। 80% হয়ে গেলে আমি চালের ফেনটা আমি ঝরিয়ে নেব জলটা। এদিকে আমি মাংস কষিয়ে একটু দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। আর মাংসের জলটা আমি আলাদা করে আগেই ফুটিয়ে রেখেছি। মাংসের জলটা গরম জল। তো তার আগে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিই। বিরিয়ানির মশলাটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এখন আমি গরম জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। তো ভালো করে নেড়ে চেড়ে দেখব। আরেকটু গরম জল দিব। দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনিটা বন্ধ করে দেব। এরপর সিটি হবে। এদিকে আমার বিরিয়ানির চালটা 80% হয়ে গেছে। এখন আমি চালটা জল ঝরিয়ে নিব। মাটানো অনেক হয়ে গেছে প্রায়। তো এখন আমার হাঁড়িতে ঘি গরম করে দিয়েছি। এখন আমি ভাতটা নিয়ে আসছি। ভাতটা আমি প্রথমে হাঁড়িতে দিয়ে দেব। তারপর আমার মাটনটা হয়ে গেছে। মাটনটা আমি ভাতের উপরে দিয়ে দেব। তারপরে আমি আবার বিরিয়ানির চালের ভাতটা আমি আবার দিয়ে দেব। তারপর আমি আবার মাটন দিব। এই করে 3 থেকে 4টি লেয়ার করে আমি ভাত মাংস দিয়ে আমি সুন্দর করে হাঁড়িতে বসাবো। বেরেস্তাটা আমি আগে থেকে করে রেখেছি। তো বেরেস্তাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো আমি এখন 2 চামচ 3 চামচের মতো ঘি দিলাম। ঘি দিয়ে আমি ঢাকনাটা ভাতের দিয়ে দিলাম। তারপর 30 মিনিট পর উঠিয়ে দেখুন আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এখন আপনাদের দেখাচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো